বিবাহের পূর্বে তারা কোনো প্রেম নিবেদন করা এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নিষিদ্ধ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শেষ হবে যখন চিৎকার দিয়ে সবাই আল্লাহু আকবার বলবো, তখন রাজি আছি তো ভাই? আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, ও মুসলিমেরা, তোমরা জিনার কাছে যেও না, জিনা ব্যভিচারের কাছে যেও না, কারণ জিনা ব্যভিচার অত্যন্ত ভয়ঙ্কর একটি পাপ। যারা জিনা ব্যভিচার করবে, এই জিনা ব্যভিচারের মধ্যে যারা নিমজ্জিত হয়ে যাবে, আমার ভাইরা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই 4টা শাস্তি দান করবেন। কয়টা শাস্তি? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মুসলমানেরা, ও মুমিনেরা, তোমরা প্রকাশ্য সকল প্রকার অশ্লীলতা থেকে তোমরা দূরে থাকো। আজকে অশ্লীলতা আছে না? বিশ্ব ভালোবাসা দিবসের মাধ্যমে যুবক যুবতীদের মাঝে, তরুণ তরুণীদের মাঝে আজকে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হয়েছে। মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে অশ্লীলতা আছে। এই অশ্লীলতা ছড়িয়ে দিয়ে মুসলিম যুবকদেরকে, মুসলিম তরুণীদেরকে ইমানটাকে তারা ছিনিয়ে নিতে চায়। ইমানটাকে যখন তারা হরণ করে নিবে, তখন ওই মুসলমান যুবকদের মধ্যে আর কোন সালাউদ্দিন আইয়ুবীর জন্ম হবে না। আমার ভাইয়েরা, মুসলমান তরুণের চরিত্র যদি নষ্ট হয়ে যায়, মুসলমান যুবকের ব্যক্তিত্ব যদি নষ্ট হয়ে যায়, ঈমান যদি নষ্ট হয়ে যায়, ওই মুসলমান যুবক সে কখনো নেতৃত্ব দিতে পারবে না। সে যখন নেতৃত্ব দিতে পারবে না, সালাউদ্দিন আইয়ুবের মতো হতে পারবে না। আমার ভাইরা, ওরা ষড়যন্ত্র করেছে। ওরা জানে যে মুসলমান যুবক আর তরুণেরা, তারা তাদের ঈমান যদি ঠিক থাকে, তাদের চরিত্র যদি ঠিক থাকে, তাহলে তারা সালাউদ্দিন আইয়ুবীর মতো, তারিক বিন জিয়াদের মতো তারা যখন নেতৃত্ব দেবে, তখন ওই বাইতুল মুকাদ্দাস ইহুদিদের হাত থেকে দূরে চলে যাবে, মুসলমানদের হাতে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইহুদিরা ষড়যন্ত্র করে, ওই খ্রিস্টানেরা ষড়যন্ত্র করে মুসলমান যুবকদেরকে এই রকম প্রেম আর ভালোবাসার নামে তারা এই ধরনের অশ্লীলতা আমাদের সমাজে ছড়িয়ে দিয়েছে, এমন ভাবে ছড়িয়ে দিয়েছে। আজকে প্রেম প্রীতি এই জিনিসগুলো আমাদের যুবকদের যদি আপনি সার্চ করে দেখেন, যে সমাজে একটা যুবক, একটা যুবতী, একটা তরুণী, একটা স্কুল পড়ুয়া মেয়ে, একটা স্কুল পড়ুয়া ছেলে, একটা এইগুলো বাদে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যেটাকে সবচেয়ে ভালো মনে হয় নরম সরম, ওইটাই দেখা যায় হয় হারায় যায়, নাই কাউকে নিয়ে বাড়ি চলে আসে। কথা কর ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে এই যে চরিত্র নষ্ট করলো কারা? ওই ইহুদি আর খ্রিস্টানেরা ষড়যন্ত্র করে এই 14ই ফেব্রুয়ারি দিয়েছে আমাদেরকে। আর আমাদের যুবকেরা সেই 14ই ফেব্রুয়ারি পেয়ে তারা চলে যাচ্ছে কুমারখালীর ব্রিজে, চলে যাচ্ছে ওই লালন শাহ সেতুতে, চলে যাচ্ছে ওই হরিপুরের ব্রিজে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন পার্কে, বিভিন্ন গাছতলায়, বিভিন্ন ব্রিজের নিচে, বিভিন্ন হোটেলে, বিভিন্ন হোস্টেলে তারা তাদের বান্ধবীদেরকে নিয়ে, তাদের প্রেমিকাদেরকে নিয়ে তারা সেখানে চলে যাচ্ছে। আর অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হয়ে নিজের ঈমানকে হারাচ্ছে, চরিত্রকে হারাচ্ছে, ব্যক্তিত্বকে হারায় ওই যুবক এমন ভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা?